আপনারা দেখছেন বাংলাদেশ পরিক্রমা, বস্তুনিষ্ঠ সংবাদে আমরাই সর্বক্ষণ সচেতন। র‍্যাব 9 সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল অদ্য ১-৩-২০২৬ তারিখ আনুমানিক বেলা ৩ ঘটিকা হইতে ৪ ঘটিকা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের নেতৃত্বে সিলেটের কোতোয়ালি থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স মুন বাণিজ্যালয়কে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯-১-৬-৩০ ড ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। অপর আরেকটি অভিযানে র‍্যাব 9 সিপিসি 1 ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অদ্য ১-৩-২০২৬ তারিখ আনুমানিক বেলা ১০ ঘটিকা হইতে ২ ঘটিকা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া সদর এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ আলিফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সদর ব্রাহ্মণবাড়িয়ার মালিক কাদির মিয়াকে ৫০,০০০ টাকা, ২ আয়াত হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার সদর ব্রাহ্মণবাড়িয়ার মালিক সজীব হাসানকে ১ লক্ষ টাকা, নাজ মেডিকেল সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল সদর ব্রাহ্মণবাড়িয়ার মালিক সেলিমকে ২০,০০০ টাকা এবং স্ট্যান্ডার্ড হসপিটাল অফ টোটাল হেলথ কেয়ার সদর ব্রাহ্মণবাড়িয়ার মালিক আজিজুল হক বাদলকে ২ লক্ষ টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ৩,৭০,০০০ টাকা জরিমানা করা হয়। দিনের অপর আরেকটি অভিযানে সিপিসি ২ মৌলভীবাজারের একটি আভিযানিক দল অদ্য ১-৩-২০২৬ তারিখ আনুমানিক বেলা ১১টা ৩০ ঘটিকা হইতে ১টা ৫০ ঘটিকা পর্যন্ত সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রণবীর সেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা ৪৫ এর মূলে ৫০,০০০ টাকা, ২ মোহাম্মদ আনোয়ার মিয়াকে ৭০,০০০ টাকা, ৩ স্বপন কুমারকে ১০,০০০ টাকা, ৪ হাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে ৫০,০০০ টাকা, ৫ শান্তকে ১০,০০০ টাকা এবং ৬ জসিম মিয়াকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।